আমরা দেখলাম যে রিপাবলিক বাংলার অ্যাঙ্কার সন্তু পান রিসেন্টলি আমরা নিউজে দেখতে পেলাম তিনি বিজেপিতে জয়েন করলেন। ঠিক অনুরূপভাবে জিআই নামক চ্যানেল আছে, এমডি শাকিরুল ইসলাম, তিনি প্রতিবাদী অনেক কিছু আমরা দেখলাম, তিনার পোস্টে দেখলাম, কিন্তু তিনার চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে এই যে একই ভারতবর্ষে গণতন্ত্র উভয়ের পক্ষে কেন আলাদা? ধন্যবাদ। আপনি যে বললেন যে শাকিরুলের কথাটা বললেন, তাহলে 1 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে একটা ছোট্ট ক্লিপ দিই আপনাকে। আমি বলবো যে শাকিরুলের কথা আপনি বলছেন, এই শাকিরুলের প্রিভিয়াস যদি আপনি দেখেন, এ কথা বলতে পারতো না ছেলেটা, একেবারে ম্যাও 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 করে কথা বলতো। আজকে সে ছেলেটা প্রতিষ্ঠিত, আজকে সে ছেলেটা কথা বলছে, চোখে চোখ রেখে কথা বলছে। আমি বলবো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে তারা যেন প্রত্যেককে এই শাকিরুল ভাইকে দেখেই যেন শিক্ষা লাভ করে। এবার আসি সন্তু পাল এবং শাকিরুলের যেটা কথা বলেন। সন্তু পাল যখন কথা বলেছিল ভালো লেগেছিল, সে বিজেপির হয়ে কথা বলতেই পারে, আমার কোনো আপত্তি নেই। হকের উপরে কথা বলছে, সে দেখেছে যেন বিজেপির পক্ষে কথা বলছে, তার মানে হক, তাকে আমি স্যালুট জানাই। কিন্তু এই সন্তু পাল যে দালালি করত, আমরা প্রথম থেকেই বলে এসেছি, আজ সাব্যস্ত হলো। এসির দাঁড়া বিক্রি করেছে। এই জন্য একটা প্রবাদ আছে, খেটে বড় হও, চেটে বড় হইও না। খেটে বড় হও, চেটে বড় হইও না। যেটা সন্তু পাল করেছে, ও চেটে বড় হয়েছে, আর শাকিরুল খেটে বড় হয়েছে। যার কারণে শাকিরুলের কথা, দুজনের কথা ভয়ঙ্কর ছিল, কিন্তু শাকিরুল ছিল ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, বাংলার পক্ষে, বাঙালির পক্ষে। যার কারণে তার পেজকে রেস্ট্রিক্টেড করা হলো, তার পেজকে গভর্নমেন্ট দ্বারা বসিয়ে দেওয়া হলো। কিন্তু সন্তু পাল কী করেছে, ওয়াশিং মেশিন পাউডার, ওই যে একটা টিভিতে অ্যাড হয়, ওয়াশিং মেশিন পাউডার, ঢুকে যাও একদম সাদা হয়ে বেরিয়ে যাও, ঠিক সেই রকম সন্তু পালের ক্ষেত্রে হয়েছে। শাকিরুলের ক্ষেত্রে বলি, একেবারে গ্রাম্য জীবন থেকে উঠে আসা ভাঙড়ের ছেলেটা খুব সুন্দর করে আজকে দুনিয়াকে দেখাচ্ছে, আজকের বাংলাকে দেখাচ্ছে, বাঙালিকে দেখাচ্ছে যে সত্য ন্যায়ের পক্ষে থেকে কিভাবে কথা বলতে হয়। আমরা ধন্যবাদ জানাবো। আমি প্রত্যেকে অনুরোধ করব, জিআই বর্তমানে জি বাংলা যেটা গঠন হয়েছে, আমরা দোয়া করি, আশীর্বাদ করি তাদের প্ল্যাটফর্ম উন্নত হোক, এবং প্রত্যেকটা বাঙালি যেন এই সমস্ত সত্য যারা বলে তাদের সঙ্গে যেন জুড়ে থাকে। আমরা দোয়া করি, আশীর্বাদ থাকি যে তারা দীর্ঘজীবী হোক, তারাই বাংলায় রাজ করুক যারা সত্য এবং ন্যায়ের পথে থাকে। জয় হিন্দ, জয় বাংলা।